রেহান ভাই, ও না একটা পাগল। আমার জন্য এমন কিছু নাই যে সে করে নাই। রোদে পোড়া থেকে শুরু করে বৃষ্টিতে ভেজা, আমার জন্য সুন্দর সুন্দর চিঠি লেখা, আরো কত কিছু। তোমার জন্য না করলে কার জন্য করবো বলো? রেহান ভাই, আমার মতো একজন সাধারণ ঘরের মেয়ের জন্য ও এত কিছু করবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার সৌভাগ্য যে আমি ওর মতো একটা মানুষ পেয়েছি। আমাদের জন্য প্রার্থনা করবেন। আমি এক ব্যর্থ মানুষ, জীবন জুড়ে প্রাপ্তির খাতা একেবারেই শূন্য। হারাতে হারাতে পাওয়ার ইচ্ছেগুলো বিলীন হয়ে গেছে। বহুদিন কোনো স্বপ্ন দেখিনি, বহুদিন ভাবিনি কেউ আমার হোক। কিন্তু ইদানিং বকুলের জন্য কেমন যেন ব্যাকুল ব্যাকুল লাগে। মনে হয় প্রাপ্তির কথায় বকুল আমার যোগফল হয়ে ধরা দিয়েছে। আজ ওর জন্মদিন, ভালোবাসি কথাটা তাকে বলতে চাই। জীবনে প্রথমবার কিছু পাওয়ার আনন্দ উপলব্ধি করছি। খুব বলতে ইচ্ছে করছে, ভালোবাসি বকুল। আকাশের সমান, ফুল, পাখি, নদীর সমান। বকুল, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। বাহ, খুব সুন্দর আয়োজন। কে করলো এমন আয়োজন? রেহান ভাই, আমি আপনার সাথে কথা বলবো না। আগে বলেন, এত দেরি করে আসলেন কেন? আরে ওইসব কথা রাখো, আজকে তোমার বার্থডে, আগে তোমাকে উইশ করি। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বকুল। হয়েছে, আর পাম দিতে হবে না। ও বকুল, আমার তোমার সাথে একটা কথা ছিল। শুনবো, তবে একজন স্পেশাল মানুষের সাথে আপনাকে পরিচয় করে দিব। শাহির, এদিকে একটু আসো প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ। শাহির, উনি হচ্ছেন আমার রেহান ভাই। ও হ্যালো, আমি শাহিদ। ওর মুখে আপনার কথা অনেক শুনেছি। রেহান ভাই, ও না একটা পাগল। আমার জন্য এমন কিছু নাই যে সে করে নাই। রোদে পোড়া থেকে শুরু করে বৃষ্টিতে ভেজা, আমার জন্য সুন্দর সুন্দর চিঠি লেখা, আরো কত কিছু। তোমার জন্য না করলে কার জন্য করবো বলো? রেহান ভাই, আমার মতো একজন সাধারণ ঘরের মেয়ের জন্য ও এত কিছু করবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার সৌভাগ্য যে আমি ওর মতো একটা মানুষ পেয়েছি। আমাদের জন্য প্রার্থনা করবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গল্প করলেই হবে? দেখতে তো কাটতে। ও হ্যাঁ ভাইয়া, প্লিজ আসো। তো আসো আসো ভাইয়া, আসেন না রেহান ভাই। ঠিক আছে, আমার একটা কাজ পড়ে গেছে, আমি আসি। হাসম চল।